বন্ধুরা চলো আজ চলে এসেছি সেই মধুবালা স্টাইলের ব্লাউজ। তোমরা কিন্তু ফুল ভিডিও দেখতেছিল, তোমাদের জন্য নিয়ে চলে এলাম খুব তাড়াতাড়ি। তার জন্য লাগছে আজকে আমাদের এখানে গোল্ডেন জরি আর এই হচ্ছে কাপ আর লাইলিনটা 1 কুড়ি মেন ফেব্রিক। চলো বন্ধুরা, সবার প্রথমে লাইলিনটাকে দুভাজে ফোল্ড করে নিতে হবে। ঝুল আছে 14 ইঞ্চি, 14 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি বেশি নেবো, 15.5 ইঞ্চি। পুট নেবো 5.5, মহড়া নেব 6.5, 7 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি মাইনাস করে 6.5। ছাতি হচ্ছে 9.5, 2 ইঞ্চি আরও যোগ দিয়ে হচ্ছে 11.5। 11.5 থেকে 1 মাইনাস করে কোমরের মাপ 10.5। ছাতি থেকে কোমর এভাবে মিলিয়ে নিতে হবে। গলা চওড়া 2.5 ইঞ্চি নেবো, কাঁধে হাফ শেপ দেবো। এখানে 1 ইঞ্চি নিয়ে মোড়াটাকে শেপ দিয়ে নিতে হবে। এবার সামনের গলা ঝুলাবে 7 ইঞ্চি, যেখানে 7 ইঞ্চি ঝুলো সেখানে 2.5 ইঞ্চি নিয়ে বক্স মতন টেনে নেবো। এবার আমাদের কাপগুলো প্রয়োজন। এখানে কাপটা নিয়েছি 38 সাইজ ব্লাউজের জন্য 40 সাইজের কাপ ব্যবহার করেছি। কাপটাকে এইভাবে বসিয়ে রাউন্ড শেপ করে নিতে হবে। আর এখানে দেখো কোনা মতন হয়ে গেলো, এই কোনটাকে গোল মতন করে শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে গোল মতন শেপ নিয়ে আর একবার কিন্তু আমি ড্রয়িংটি করে নিলাম। এবার যে অনুযায়ী ড্রয়িং করব সেই অনুযায়ী কিন্তু কাট করে নেবো। খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে এই স্টাইল ব্লাউজটি দেখাচ্ছি, নিউ স্টাইলের ডিজাইনের। একবার দেখলেই কিন্তু শিখে যাবে। সামনের পার্টটা দেখো আমাদের কাটিং করা হয়ে গেল। এবার চলো পেছন পার্টটা কাটিং করব। পেছন পার্টের ঝুল নিতে হবে যা 14 সাথে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চির ঝুল। তারপর পুটের চওড়া 5.5, মহড়া 4.5। আর এখানে ডিপ গলার জন্য আমি কিন্তু পুটের চওড়াটা নিয়েছি 5.5 ইঞ্চি। তো এখানে দেখো আমাদের ড্রয়িং করা হয়ে গেল। বেশি স্টাইলে গলার চওড়া 2.5 ইঞ্চি নিলাম। এবার পেছনের গলার ঝুল থাকবে ডিপ করে 11.5 ইঞ্চি ঝুল। তো এখানে যেখানে 11.5 ইঞ্চি ছিল সেখানে নিলাম 4.5 ইঞ্চি নিয়ে একটা বক্স মতন টেনে নিলাম। তো ডিপ করে কিন্তু বক্সটা কাট হবে, যেন আমাকে কাস্টমার বলেছে যেন পেছনটা ছড়িয়ে থাকে। তো ফাইনালি দেখো ড্রয়িং করে কাটিং করা হয়ে গেছে সামন এবং পেছন। চলো লাইনিংয়ের উপর তো কাটিং করা হয়ে গেলো। এবার মেন ফেব্রিকটা এইভাবে দুভাজে ফোল্ড করতে হবে লম্বালম্বি করে, দিয়ে দেখো সামনের পার্ট আর পেছন পার্টটা এরকম করে দুটো পার্টই একইভাবে বসিয়ে নিতে হবে, যেন ছোটো বড় না থাকে। দেখে সুন্দর করে বসিয়ে নিয়ে তারপর কিন্তু সেই অনুযায়ী কাট করে নিতে হবে। কাটিংটা করেছি দেখো গলার দিকে আমি কিন্তু মেন ফেব্রিকগুলো রেখে দিয়েছি, লাইনিংয়ের উপর কাট করে নিয়েছি। এবার আমাদের কাপের ডিজাইন করার আগে হাতাটা অবশ্যই কাট করে নিতে হবে। এখানে আজকে এই ব্লাউজের হাতাটা কিন্তু অবশ্যই ছোটো করতে হবে, কারণ যেহেতু অনেকটা কাপড় লাগবে আমাদের ডিজাইন করার জন্য। তো হাত লম্বা 6 নিয়ে এবারে হাতের কাপ নিয়ে হাতটা কাটিং করে নিয়েছি। এখানে এক্সট্রা যে কাপড়গুলো আছে, চওড়া কাপড়টা দেখলাম, পাশে যে ছোটো ছোটো এক্সট্রা কাপড়গুলো আছে কাট করে নেবো। আর এই যে আমাদের চওড়া কাপড়টা বেরোলো, এটা দিয়ে কিন্তু এখন ডিজাইনটি করব সামনের বুকের। তো এখানে কুচি দিয়ে এরকম করে রেডি করে নিয়ে চলে আসবো। দেখো কুচি করে নিয়েছি, 2 সাইডে মুখটা মুড়ে নিয়েছি কুচি। এবার দেখো মাঝ বরাবর ফাঁকা লাগছে, এখানেও 4টে লম্বা লম্বা সেলাই দিতে হবে। দিয়ে কাপগুলো দেখো একটা এদিকের কোনায় একটা এদিকের কোনায় বসাচ্ছি। এদিকের কোনায় কেন বসাচ্ছি, দুটো সমান সমান হবে না, তাই জন্য এদিকের কোনাতে একটা আর এদিকের কোনাতে একটা বসিয়ে এইভাবে এখন চারিধার গোল করে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি এখন ভালো করে মেশিনে বসিয়ে সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার কাটিং করে নিতে হবে। কাপের চারিধার যেন কাপড় থাকে, 4 চৌকো মতন করে কাট করতে হবে। এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে নিতে হবে। এবার দেখো যে কাপড়গুলো রাখলাম 2 সাইডে, কাপটা যে কুচি দিচ্ছি সেই কুচির সোজা বরাবর কিন্তু কাপগুলো দুটো একই মিডিলে এইভাবে মাঝ বরাবর জয়েন করে একটি লম্বা টানা সেলাই দিয়ে নিতে হবে। দেখো আমি সেলাই দিয়ে নিয়েছি কাপগুলো। এবার উপরের গলাটা ফিনিশিং করার জন্য আমাদের লাইনিংটা নিতে হবে। এক্সট্রা লাইনিংটা কাট করে নেবো, ভি মতন শেপ দিয়ে দেখো আমি ফিনিশিং করে নিয়েছি। আবার এদিকে কিন্তু কাপড় আমাদের অনেকটা বেঁচে গেছে, লাইনিং টুকরো টুকরো, তো এগুলো কাট করে নিতে হবে। তো যে আমি সামনের পার্টটা কাট করেছিলাম কাপটা মাপ করে, সেটাকে এখন মেন ফেব্রিকের সোজা দিকে বসিয়ে একটা সেলাই করে দেখো এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। দিয়ে এবার আমি কাঁচি ডগ দিয়ে এবার কাট করে নিতে হবে। কেন কাটটা করছি, যখন আমরা এই যে এরকম করে পাল্টি করব লাইনিংটা ঘুরিয়ে, তখন কিন্তু যেরকম আমি কাটিং করেছিলাম সেই অনুযায়ী কিন্তু একই নিয়মে থাকবে। তো দেখো একইভাবে কিন্তু আমি পাল্টি করে নিয়েছি। এবার যে আমি করলাম উপরের বুকের ডিজাইনটি সামনের দিকে, এবার এই মধুবালা স্টাইলে যে কাটটা করেছিলাম এইভাবে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখো ফাইনালি বন্ধুরা আমি চাপ সেলাই দিয়ে নিয়ে চলে এসেছি। এবার যে গোল্ডেন লেসটা যে দেখিয়েছিলাম সেটা কিন্তু এইভাবেই ঘুরিয়ে এখন সেলাইটি কিন্তু করতে হবে। ঠিক যেমন দেখালাম সেরকম করেই কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো এরকম করে লেসটা কিন্তু বসিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে মাঝ বরাবর এই পুঁতিগুলো বসাতে হবে। আর এই যে সুচটা দেখতে পাচ্ছ, সুচটা কিন্তু এই মাঝ বরাবর থেকে পয়েন্ট করে ফোঁটটা তুলতে হবে। আর সুচের ভাঁজটা আছে কিন্তু সুতোর 4 ভাঁজ, প্রত্যেকটা পুঁতি এই মতন করে আমি কিন্তু
গেঁথে নেবো যতগুলি আমার পুঁতি প্রয়োজন এই মাছ বরাবরে। তখন গেঁথে নিয়েছি, লম্বাভাবে এই মতো রেখে দেবো। দিয়ে দেখো ব্যাক সাইডে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে টান টান করে নেবো, দিয়ে তারপর কিন্তু ব্যাক সাইডে এইভাবে লক করে দেবো ভালো করে। তো দেখো আমাদের পুরো সামনের পাটটা তালি কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো সামনের পাটটা রেডি হয়ে গেল। চলো পেছন পাটটাও আমি কিন্তু একই নিয়মে ওরকম পাল্টি করে সেলাই করে পুটটা জয়েন করে নিয়েছি। তো তোমরা যারা এরকম আমার ব্লাউজের ফিটিংস করা ভিডিও দেখতে চাও তো আমার মাই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো দেখো এইভাবে আমি কিন্তু সোজা দিকে সেলাই করে হুক পট্টি বুক পট্টি বসিয়ে আর কোমরের পট্টিটা বসিয়ে আমি কিন্তু ফিটিংস করে নিয়েছি। তারপর ব্যাক সাইডে ডোরি আর লটকন লাগিয়ে নিয়ে হাতাটা জয়েন করে নিয়েছি, ছোটো হাতাটা। এবার আমরা আয়রন করে নেবো আর হুক বসিয়ে নেবো আর হেম করে নেবো, হাতের কাজ করে নেবো। ফাইনালি দেখো আমার এই সুন্দর মধুবালা ডিজাইন ব্লাউজটি রেডি হয়ে গেছে। তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে, তোমরা দেখবে বলেছিলে। তোমরা যারা দেখোনি দেখে নাও ঝটপট আর করে নাও। বাই বাই, আজকে ভিডিও এখানে।